গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বাংলাতে 25-এ 25 পাবে, কারো 1 সেকেন্ডে উত্তর করবে। চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন, পরীর জন্য একটি বই কেন? অধিকরণ কারক না নিমিত্ত কারক না কর্মকারক না কর্তৃকারক? একটা ছোট্ট কথা বলবো, মন দিয়ে শুনবে। যখন হেতু কথা থাকবে, যখন জন্য কথা থাকবে, যখন উদ্দেশ্য কথা থাকবে, তখন সেটাকে আমি কি বলবো? নিমিত্ত কারক। আমার সাথে একবার রিপিট করো। হেতু কথা যখন থাকবে, উদ্দেশ্য কথা যখন থাকবে, জন্য কথা যখন থাকবে, নিমিত্ত কথা যখন থাকবে, তখন সেটাকে কি কারক বলবো? নিমিত্ত কারক বলবো। কোনো কিচ্ছু পড়ার দরকার নেই, কোনো রুলস পড়ার দরকার নেই। তাই যদি হয় তাহলে আমার পরীক্ষার কোশ্চেনের মধ্যে কি রয়েছে? জন্য রয়েছে, তার আনসার কোনটা হবে? নিমিত্ত কারক। 2 দাগে চলে এসো। জ্ঞানের নিমিত্ত, নিমিত্ত, হেতু, জন্য, এগুলো থাকলে কি হয়? নিমিত্ত কারক। তার আনসার কোনটা হবে? ডি দাগ। চলো 3 দাগের কোশ্চেন, দেশের জন্য জীবন দাও। আবার দেখো জন্য রয়েছে, জন্য মানে কি? নিমিত্ত কারক। তার আনসার কোনটা হচ্ছে? বি দাগ। চলো 4 দাগের কোশ্চেন, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। চলো 5 দাগের কোশ্চেন, নিমিত্তে রয়েছে, নিমিত্ত, হেতু, উদ্দেশ্য, জন্য থাকলে কি হয়? নিমিত্ত কারক। তার আনসার হচ্ছে ডি দাগ। চলে আসো, জন্য রয়েছে, জন্য মানে কি? নিমিত্ত কারক। তার আনসার কোনটা হবে? এ দাগ। চলো 7 দাগের কোশ্চেন, দেখো নিমিত্ত রয়েছে, নিমিত্ত থাকলে কি হবে? ডি দাগ, নিমিত্ত কারক। দেখো এইভাবে গল্প করে পড়তে হবে, কোনো রুলস নয়, 25-এ 25 হবেই। চলে এসো তারপরে কোশ্চেন 8 দাগে, জন্য রয়েছে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হয়েছে। চলে এসো 9 দাগের কোশ্চেন, উদ্দেশ্য, উদ্দেশ্য জন্য হেতু থাকলে নিমিত্ত কারক। তার আনসার কোনটা হচ্ছে? সি দাগ। চলে এসো 10 দাগের কোশ্চেন, কি রয়েছে? যে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন শ্রদ্ধার নিমিত্তে। তাহলে এই যে কোশ্চেনে রয়েছে নিমিত্তে, তার আনসার কোনটা হবে? নিমিত্ত কারক। চলে এসো 11 দাগে, এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 12 দাগের কোশ্চেন, কি আছে? খেলার উদ্দেশ্যে, উদ্দেশ্য থাকলে কি হবে? নিমিত্ত কারক। চলে এসো 13 দাগে, পাশের জন্য, জন্য, হেতু, উদ্দেশ্য থাকলে কি হবে? নিমিত্ত কারক, ডি দাগ। চলে এসো 14 দাগে, যখন কোনো বিষয় থাকবে, মানে অঙ্ক থাকতে পারে, ইংরাজি থাকতে পারে, সাহিত্য থাকতে পারে, দর্শন থাকতে পারে, যখন কোনো সাবজেক্ট সম্পর্কে থাকবে, বিষয় যখন থাকবে, তখন সেটাকে কি বলবো? অধিকরণ কারক। তার আনসার কোনটা হবে? ডি দাগ। চলে এসো ছেলেটি অঙ্কে কাঁচা, তার আনসার কোনটা হবে? সি দাগ, অধিকরণ কারক। চলে এসো 16 দাগে, চিত্রাঙ্কনে, তাহলে কোনো সাবজেক্ট, কোনো বিষয় যদি থাকে, তাহলে সেটাকে আমি কি বলছি? অধিকরণ কারক। চলে 17 দাগে, তিনি দর্শনে, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো 18 দাগে, রতন সাহেব ইংরেজিতে, তাহলে ইংরেজি, অঙ্ক, ইকোনমিক্স, অর্থশাস্ত্র, দর্শনশাস্ত্র সাবজেক্ট যদি থাকে, তাহলে সেটাকে আমি কি বলছি? অধিকরণ কারক। এইভাবে গল্প করে যদি পড়তে পারো, সফলতা আসবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।